যে শহীদ জিয়ার স্বাধীনতা না আনলে আপনি বাপের কথা বলতে পারতেন না, সেই নেতা শহীদ জিয়ার কবরকে আপনি উঠিয়ে নেওয়ার হুমকি ব্রিজটাও ভেঙে দিয়েছে আজকে এই দিনে। তাই শহীদ জিয়ার কথা বারবার আমার মনে পড়ে যে শহীদ জিয়ার বাংলাদেশ আপনি বানিয়েছেন বাবার বাংলাদেশ। সেই বাবার বাংলাদেশে এখন আপনি নাই। আপনার বন্ধুর দেশে আশ্রয় নিয়ে অফিস খুলে আবার বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু করছেন। আজকে দেখলাম ইউটিউবে আপনি নাকি কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবেন। প্রথম কোথায় যাবেন সেটা এখনো বলেন। প্রিয় বন্ধুগণ, আমি রাজনীতির ইতিহাস তুলে ধরতে চাই, কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব এখনো সচিব। এই সরকার আপনার আমলে বলে নির্বাচন করতে দেব না, বিএনপির পিঠের চামড়া উঠে ফেলবেন। যারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের খবর আছে। এইসব কথার উত্তর আপনাদের দেওয়া উচিত ছিল। নির্বাচন হবে আমার দৃঢ় বিশ্বাস, আমি বিশ্বাস। নির্বাচন ঠেকানোর যারা বলে তাদের সে শক্তি নাই। শক্তি একমাত্র আল্লাহ আর জনগণের। জনগণ বিএনপির সাথে গণভোট চান, পিআর চান, নির্বাচন চান, সব একই কথা আপনি বলেন, কিন্তু আসেন না। পিআর গণভোটের আগে একবার জনমত যাচাই করে দেখেন বাংলাদেশে কত পার্সেন্ট ভোট আপনাদের আছে, তারপর আপনাদেরকে পিআর এর কাছে নিয়ে যাবেন। সেই সাহস আপনাদের নাই, কারণ আপনাদের ভুলের জন্য আমরা হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছি, আমরা অস্ত্র হাতে যুদ্ধ করেছি। আমার নেতা সেক্টর কমান্ডার ছিল, তাই সে আদর্শের সঙ্গে আমরা নির্বাচন বানচাল করার কথা দয়া করে আর বলেন না। দয়া করে একটি নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করেন। বাংলাদেশের তারেক রহমান বলে দিয়েছে যে নির্বাচনে ভোট দেওয়ার আন্দোলনের জন্য হাজার হাজার নেতা কর্মী আমরা জেলে গিয়েছি, আত্মহত্যা দিয়েছি। ছাত্র জনতার বিপ্লবকে সমর্থন দিয়ে আজকে এই পর্যায়ে এনে আবার যদি আরেকটি নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করেন, তাহলে আপনাদেরকে আমি মনে করব আপনারা আওয়ামী লীগের